আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্যান্ডেমিক পুশিং আপ পভার্টি রেট এগেন, এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে প্যান্ডেমিক পুশিং আপ পভার্টি রেট এগেন। তো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু শিরোনাম হওয়ার কারণে ইজটাকে সাইলেন্ট রাখা হয়েছে। প্যান্ডেমিক ইজ পুশিং আপ আর কি। পুশ আপ এটা একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ কোনো কিছু বৃদ্ধি করা বা কোনো কিছু বাড়িয়ে দেওয়া। তো এই ফ্রেজাল ভার্বটা আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। পুশ সামথিং আপ ফ্রেজাল ভার্ব, যার অর্থ টু মেক সামথিং হায়ার ইন লেভেল অর অ্যামাউন্ট। তো কোনো কিছু বাড়িয়ে দেয়া, কোনো কিছু লেভেল অথবা অ্যামাউন্টে কোনো কিছু আরও উঁচু করে দেয়া, সেটাই হচ্ছে পুশ সামথিং আপ, কোনো কিছু বাড়িয়ে দেয়া। একটি এক্সাম্পল দেখুন, দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ র ম্যাটেরিয়ালস হ্যাজ পুশড আপ আওয়ার কস্টস। তার মানে হচ্ছে র ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি আমাদের খরচটাকে আরও বাড়িয়ে দিয়েছে, আরও উঁচুতে করে দিয়েছে, মানে বাড়িয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পুশ সামথিং আপ, যার অর্থ কোনো কিছু বাড়িয়ে দেয়া। তাহলে এখানে অর্থ হবে প্যান্ডেমিক বৈশ্বিক মহামারী পুশিং আপ বাড়িয়ে দিচ্ছে পভার্টি রেট এগেন, দরিদ্রতার হার, দারিদ্র হার আরও বাড়িয়ে দিচ্ছে, আরও বৃদ্ধি করে দিচ্ছে। এটি হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম, যে বৈশ্বিক মহামারী দারিদ্রতার হার আবার বাড়িয়ে দিচ্ছে। নেক্সট, রিকভারি ডিপেন্ডস অন গভর্নমেন্টস এইড প্যাকেজেস অ্যান্ড ম্যাস ভ্যাকসিনেশন। রিকভারি এটি একটি নাউন, রিকভার থেকে এসেছে। রিকভার হচ্ছে ভার্ব, আর রিকভারি যার অর্থ হচ্ছে এখানে পুনরুদ্ধার সেন্সে ব্যবহার করছে। তো রিকভারি পুনরুদ্ধার, ডিপেন্ডস নির্ভর করে, বা সেন্সে বলতে পারে নির্ভর করছে, অন গভর্নমেন্টস এইড প্যাকেজেস সরকারের যে সহায়তা প্যাকেজগুলো রয়েছে সে প্যাকেজের উপর নির্ভর করে বা নির্ভর করছে। অ্যান্ড ম্যাস ভ্যাকসিনেশন এবং গণ বা ব্যাপক টিকাদানের উপর নির্ভর করছে। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছে ডিপেন্ডস। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো সেন্সে বাংলা করতে পারি, যে পুনরুদ্ধার সরকারের সহায়তা যে প্যাকেজগুলো রয়েছে এবং গণ টিকাদানের উপরে পুনরুদ্ধার নির্ভর করে বা করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রথম সেন্টেন্সটা হচ্ছে According to a new report released by the World Bank, the ongoing pandemic has reversed Bangladesh's steady trend of poverty reduction, which had continued over the past 2 decades. তো এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু আ নিউ রিপোর্ট রিলিজড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, বা ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা প্রকাশিত একটি নতুন প্রতিবেদন থেকে জানা যায় যে, যেভাবে বলেন, দ্য অনগোয়িং প্যান্ডেমিক, অনগোয়িং অর্থ হচ্ছে চলমান, আর প্যান্ডেমিক বৈশ্বিক মহামারী। তাহলে দ্য অনগোয়িং প্যান্ডেমিক তার অর্থ হচ্ছে যে চলমান বৈশ্বিক মহামারী হ্যাজ রিভার্সড। রিভার্স অর্থ হচ্ছে উলট পালট করে দেয়া কোনো কিছু, সেটা হচ্ছে রিভার্স। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সেজন্য হ্যাজ রিভার্সড উলট পালট করে দিয়েছে। চলমান বৈশ্বিক মহামারী উলট পালট করে দিয়েছে। কি উলট পালট করে দিয়েছে? বাংলাদেশের স্টেডি ট্রেন্ড অফ পভার্টি রিডাকশন। তো এই স্টেডি ট্রেন্ড মানে সুষম ধারা, আর অব পভার্টি রিডাকশন দারিদ্র লাঘবের বাংলাদেশের সুষম ধারাকে উলট পালট করে দিয়েছে। উইচ হ্যাড কন্টিনিউড ওভার দ্য ফার্স্ট 2 decades। তো উইচ রিলেটিভ প্রোনাউন, যেটি হ্যাড কন্টিনিউড, যেটি বিদ্যমান ছিল বা যেটি চলেছিল, ওভার দ্য পাস্ট 2 decades, যেটি গত 2 দশকের বেশি সময় ধরে যেটি চলেছিল বা বিদ্যমান ছিল, সেই দারিদ্র লাঘবের যে সুষম ধারা, বাংলাদেশের দারিদ্র লাঘবের যে সুষম ধারা, সেটি উলট পালট করে দিয়েছে। এটি বিশ্বব্যাংক দ্বারা প্রকাশিত একটি নতুন প্রতিবেদন থেকে জানা যায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, data from the government showed that the poverty rate in the country stood at 21.8% in December 2019. তো এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে, ডেটা ফ্রম দ্য গভর্নমেন্ট শোড দ্যাট,
তো সরকার থেকে যে তথ্য উপাত্ত সেই তথ্য উপাত্ত থেকে দেখা যায় যে যখন দেখবেন ডেটা শোড তখন কিন্তু ডেটা কোনো কিছু দেখাতে পারে না, ডেটা থেকেই দেখা যায় যে, সেজন্য আমরা বাংলা করতে পারি যখন কোনো রিপোর্ট শোজ দ্যাট তখন রিপোর্ট থেকে জানা যায় যে, তো আমরা এইরকম করে বাংলা করতে পারি যে ডেটা ফ্রম দ্য গভর্নমেন্ট শোড দ্যাট। তো সরকার থেকে যে তথ্য উপাত্ত সেটা থেকে দেখা যায় যে দ্য পোভার্টি রেট দারিদ্রতার হার ইন দ্য কান্ট্রি দেশের দারিদ্রতার হার স্টুড অ্যাট 21.8%, অর্থাৎ 21.8% দাঁড়িয়েছিল ইন ডিসেম্বর 2019। 2019 সালের ডিসেম্বরে 21.8% আমাদের দেশে দারিদ্রতার হার দাঁড়িয়েছিল। এটি সরকারের প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে। নেক্সট, therefore it can be safely assumed that the rate right now is much higher than that. তো এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। দেখুন, ইট ক্যান বি সেফলি অ্যাসিউমড। অ্যাসিউম যার অর্থ হচ্ছে কোনো কিছু অনুমান করা, আর সেফলি অ্যাসিউম নির্বিঘ্নে অনুমান করা। আর প্যাসিভ ফর্ম সেজন্য এটাকে নির্বিঘ্নভাবে এটা অনুমান করা যায় যে, বা নির্বিঘ্নে এটি অনুমান করা যায় যে দ্য রেট রাইট নাও এই মুহূর্তে যে হার রয়েছে সে হারটা ইজ মাচ হায়ার। হায়ার মানে বেশি, কম্পারেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। আর মাচ হায়ার মানে অনেক বেশি, এই মুহূর্তে যে হারটা রয়েছে সেটা অনেক বেশি দ্যান দ্যাট, সেটার থেকে অনেক বেশি। তো এই সেন্টেন্সটি তাহলে বোঝাচ্ছে যে তাই এটা নির্বিঘ্নে অনুমান করা যায় যে এই মুহূর্তে যে হার সেটার থেকে অনেক বেশি। নেক্সট, various studies that came out in the recent past had estimated that the pandemic created somewhere between 17.5 and 20 million new poor in the country. তো এই সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে various studies that came out in the recent past। তো খুব সম্প্রতি বা সাম্প্রতিক অতীতে বিভিন্ন যে স্টাডিজ, সেই স্টাডিজ যেগুলো বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেটা হ্যাড এস্টিমেটেড দ্যাট, সেই স্টাডি থেকে এটা হিসাব করলে দেখা যায় যে দ্য প্যান্ডেমিক এই বৈশ্বিক মহামারী ক্রিয়েটেড সৃষ্টি করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য সৃষ্টি করেছিল সামওয়্যার বিটুইন 17.7 and 20 মিলিয়ন নিউ পোর ইন দ্য কান্ট্রি। দেশে 17.5 এবং 20 মিলিয়ন নতুন, 20 মিলিয়নের আশেপাশে নতুন দরিদ্র লোক সৃষ্টি করেছিল। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে সাম্প্রতিক অতীতে যে বিভিন্ন তথ্য যেটা প্রকাশিত হয়েছিল, কেম আউট প্রকাশিত হয়েছিল, সেটি হিসাব করলে দেখা যায় যে এই বৈশ্বিক মহামারী আমাদের দেশে 17.5 এবং 17.5 থেকে 20 মিলিয়ন নতুন দরিদ্র লোক সৃষ্টি করেছিল। Next, and the World Bank also said that 30% of the country's population is now living below the poverty line. তো এই সেন্টেন্সটি ভেঙে বললে and the World Bank also said, বিশ্ব ব্যাংক আরও বলেছিল that যে 30% of the country's population দেশের জনসংখ্যার 30%ই is now living, present continuous tense, is now living, এখন বাস করছে বিলো দ্য পভার্টি লাইন, দরিদ্রসীমার নিচে বাস করছে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে বিশ্বব্যাংক আরও বলেছিল যে দেশের জনসংখ্যার 30%ই দরিদ্রসীমার নিচে বসবাস করছে। নেক্সট, ডেসপাইট দ্য গভর্নমেন্টস রিলেটিভলি কুইক রেসপন্স টু দ্য ইকোনমিক শক ফ্রম দ্য প্যান্ডেমিক, ইটস এইড প্যাকেজেস টু দ্য পোর ওয়ার নট ভেরি ইফেক্টিভ ডিউ টু আ নাম্বার অফ ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস। তো এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, আর ডেসপাইট দ্য গভর্নমেন্টস রিলেটিভলি অর্থ হচ্ছে তুলনামূলকভাবে, আর কুইক রেসপন্স দ্রুত সারা, টু দ্য ইকোনমিক শক ফ্রম দ্য প্যান্ডেমিক মানে এই বৈশ্বিক মহামারী থেকে অর্থনৈতিক যে আঘাত, অর্থনৈতিক যে শক, সেই অর্থনৈতিক যে ধাক্কা দ্রুত সারা, তুলনামূলকভাবে দ্রুত, সরকারের দ্রুত সারা সত্ত্বেও ইটস এইড প্যাকেজেস এর সহায়তা যে প্যাকেজগুলো ছিল টু দ্য পোর দরিদ্রদের প্রতি এর সহায়তার প্যাকেজ যেগুলো ছিল ওয়ার নট ভেরি ইফেক্টিভ, সেগুলো
খুব কার্যকর হয়নি বা কার্যকর ছিল না, ফলপ্রসূ ছিল না, ডিউ টু আ নাম্বার অফ ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস। তো বাস্তবায়নের যে বাধা বিপত্তি, কিছু বাস্তবায়নের বাধার কারণে, আপনারা জানেন যে ডিউ টু মানে কারণে, আর ডিউ টু আ নাম্বার অফ ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস। ইমপ্লিমেন্টেশন অর্থ হচ্ছে বাস্তবায়ন, আর চ্যালেঞ্জেস এখানে বাধা বিপত্তি। তো কিছু বাস্তবায়নের বাধা বিপত্তির কারণে দরিদ্রদের প্রতি যে প্যাকেজগুলো, সহায়তার যে প্যাকেজ, সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। তাহলে এই সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এই বৈশ্বিক মহামারী থেকে অর্থনৈতিক যে ধাক্কা, এই ধাক্কা দ্রুত, সরকারের তুলনামূলকভাবে দ্রুত সারা সত্ত্বেও এই যে সহায়তা যে প্যাকেজ, দরিদ্রদের প্রতি সহায়তার যে প্যাকেজগুলো ছিল, সেই প্যাকেজগুলো খুব বেশি কার্যকর হয়নি এর যে বাস্তবায়নের যে বাধা বিপত্তির কারণে। নেক্সট, অ্যান্ড স্মল বিজনেসেস অলসো স্ট্রাগল টু অ্যাক্সেস দ্য গভর্নমেন্টস স্টিমুলাস ফান্ডস। তো অ্যান্ড এবং স্মল বিজনেসেস, ছোটো ছোটো ব্যবসা যেগুলো ছিল, অলসো স্ট্রাগলড, এরাও চেষ্টা করেছিল, ব্যাপক চেষ্টা করেছিল, টু অ্যাক্সেস, প্রবেশ করতে বা পেতে, দ্য গভর্নমেন্টস স্টিমুলাস প্যাকেজ, সরকারের যে স্টিমুলাস ফান্ডস, যে সাহায্য সহযোগিতার যে ফান্ডস, সেই ফান্ডস পেতে তারাও চেষ্টা করেছিল, তারাও ব্যাপক চেষ্টা করেছিল। নেক্সট, once the first wave of the pandemic started to subside, things did begin to look up according to the World Bank study. তো এখানে বলা হচ্ছে যে ওয়ান্স যখন এরকম কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, তখন কিন্তু ওয়ান্স মানে হয়ে যেতে পারে যেই মাত্র বা কোনো কিছুর পরে। আমি এই ওয়ান্স শব্দটি আপনাদেরকে দেখাতে চাই। এখানে কিন্তু ওয়ান্স মানে একদা সেন্স বোঝাচ্ছে না, ওয়ান্স এখানে কনজাংশন হিসেবে। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। ওয়ান্স অ্যাজ আ কনজাংশন, ওয়ান্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার করা হবে, তখন তার অর্থ হয়ে যাবে উই ইউজ ওয়ান্স অ্যাজ আ কনজাংশন মিনিং অ্যাজ সুন অ্যাজ অথবা আফটার। তার মানে যেই মাত্র, সেই মাত্র, অথবা আফটার, কোনো কিছুর পরে, সেক্ষেত্রে আমরা ওয়ান্স কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ওয়ান্স আই হ্যাভ পিকড মেগান আপ আই উইল কল ইউ। তো যখন আমি মেগানকে তুলবো, তখন আমি তোমাকে ডাকবো। মাই বস ইজ আ নাইস ম্যান ওয়ান্স ইউ গেট টু নো হিম। তো আমার বস হচ্ছে একজন নাইস ম্যান, যেই মাত্র তুমি তাকে জানতে যাবে, তার কাছে যাবে জানতে, তখনই সে একজন নাইস ম্যান। তো আরেকটি বিষয় নোট দেখুন যে উই ডোন্ট ইউজ শ্যাল অর উইল ইন দ্য ক্লজ উইথ ওয়ান্স। এই ওয়ান্সের সাথে আমরা ফিউচার, যেমন শ্যাল অথবা উইল, এই মোডাল ভার্বটা আমরা ব্যবহার করতে পারি না। যেমন ওয়ান্স আই পাস অল মাই এক্সামস আই উইল বি ফুলি কোয়ালিফাইড। দেখুন এই ওয়ান্সের যে ক্লজটি রয়েছে, এখানে কিন্তু ওয়ান্স আই শ্যাল বা ওয়ান্স আই উইল ব্যবহার করলে সেটি ভুল হবে, কারণ এটি প্রেজেন্টের মধ্যেই রাখতে হবে। তো ওয়ান্স আই পাস অল মাই এক্সামস, আমি আমার সকল পরীক্ষায় পাশ করার পর, আই উইল বি ফুলি কোয়ালিফাইড, আমি সম্পূর্ণভাবে যোগ্য হয়ে যাব। যে পাশ করব এরকম দেওয়ার দরকার নেই, ওয়ান্স আই পাস অল মাই এক্সামস মানেই আমি পাশ করার পর। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখেন যে ওয়ান্স যেটা হচ্ছে যেই মাত্র, সেই মাত্র বা কোনো কিছুর পরে, তাহলে দেখুন এখানে কোন সেন্সে ব্যবহার করা যায় সেটা পড়তে থাকুন। ওয়ান্স দ্য ফার্স্ট ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক স্টার্টেড টু সাবসাইড অর্থ হচ্ছে কমে যাওয়া। তো থিংস ডিড বিগিন টু লুক আপ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি। তো যেই মাত্র, আমরা যদি যেই মাত্র ধরে নিই যে যেই মাত্র দ্য ফার্স্ট ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক, যেই মাত্র এই বৈশ্বিক মহামারীর যে প্রথম ওয়েভ, প্রথম ঢেউ, স্টার্টেড টু সাবসাইড মানে কমতে শুরু করেছিল, সেই মাত্র থিংস ডিড বিগিন টু লুক আপ। এখানে লুক আপ মানে কিন্তু আবার ভালো অবস্থায় ফিরে আসা, সেটাই হচ্ছে উন্নত হওয়া বা ভালো অবস্থায় ফিরে আসা। সেক্ষেত্রে এই লুক আপ ব্যবহার করছে। সেই মাত্রই অনেক বিষয় ডিড বিগিন জোর দেওয়া হচ্ছে, সেজন্য ইমফ্যাটিক ভার্ব হিসেবে এখানে ডিড ব্যবহার করা হয়েছে, সেজন্য আর বিগিনের পাস্ট ফর্ম করার কোনো প্রয়োজন নেই। থিংস ডিড বিগিন মানে বিষয় বা সেই মাত্রই অনেক বিষয় শুরু করেছিল টু লুক আপ, ভালো হতে বা উন্নত হতে শুরু করেছিল, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি, বিশ্বব্যাংকের স্টাডি অনুযায়ী সেই মাত্রই অনেক বিষয় আবার উন্নত হতে শুরু করেছিল। তো এখানে দেখুন এই লুক আপ মানে কিন্তু কোনো শব্দ খুঁজে বের করা বা উপরের দিকে তাকানো এরকম নয়। লুক আপ একটি ফ্রেজাল ভার্ব যেটি বিশেষ অর্থ বহন করছে। আমি এই ফ্রেজাল ভার্বটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই, যার অর্থ হচ্ছে উন্নত হওয়া। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। যখন
ইফ আ সিচুয়েশন ইজ লুকিং আপ, যদি একটা পরিস্থিতি লুকিং আপ হয় তাহলে ইট ইজ গেটিং বেটার, মানে এটি আরও উন্নত হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। যেমন থিংস আর লুকিং আপ ফর, তখন ফাইনালি থিংস আর লুকিং আপ ফর মি, অবশেষে অনেক বিষয় আমার জন্য কি হয়ে যাচ্ছে, উন্নত হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সিচুয়েশন যখন লুক আপ হবে তখন আমরা বুঝবো যে ইট ইজ গেটিং বেটার, মানে এটি ভালো হয়ে যাচ্ছে, মানে এটি আরও উন্নত হয়ে যাচ্ছে, ইমপ্রুভ হচ্ছে আর কি। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে ওয়ান্স দ্য ফার্স্ট ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক স্টার্টেড টু সাবসাইড, যেইমাত্র এই বৈশ্বিক মহামারীর প্রথম ঢেউটি স্টার্টেড টু সাবসাইড, কমতে শুরু করেছিল, সেইমাত্র থিংস ডিড বিগিন টু লুক আপ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি, সেইমাত্র বিশ্ব ব্যাংকের স্টাডি অনুযায়ী বিষয়গুলো উন্নত হতে শুরু করেছিল, নেক্সট ইমপ্রুভ করতে শুরু করেছিল আর কি। হাউএভার, as the country is now being severely hit by a new wave of the virus, things could again get much worse. তো বলছে যে however, যাই হোক, as the country is now being severely hit, যেহেতু দেশ এখন আবার ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হতে যাচ্ছে, আক্রান্ত হতে যাচ্ছে, বাই আ নিউ ওয়েভ অফ দ্য ভাইরাস, এই ভাইরাসের নতুন ওয়েভ, নতুন ঢেউ দ্বারা আবার ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হতে যাচ্ছে, থিংস কুড এগেন গেট মাস ওয়ার্স, বিষয় আবার অনেক, পরিস্থিতি আবার অনেক আরও খারাপ হয়ে যেতে পারে। দেখুন, ব্যাড মানে খারাপ, আর ওয়ার্স মানে তার চেয়ে খারাপ, আর মাস ওয়ার্স মানে আরও অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে আবার। তো আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটি। আমি আরেকবার বলি, হাউএভার, কিন্তু বা যাই হোক, as the country is now being severely hit by a new wave of the virus, যেহেতু দেশ আবার এই ভাইরাসের নতুন ওয়েভ, নতুন ঢেউ দ্বারা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হতে যাচ্ছে, আক্রান্ত হতে যাচ্ছে, সেহেতু বিষয়গুলি আরও খারাপ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, as we enter a fresh round of hard lockdown, the economy is expected to get hit hard again. তো যেহেতু বলা হচ্ছে যে অ্যাজ, এখানে যেহেতু অ্যাজ উই এন্টার ফ্রেশ রাউন্ড অফ হার্ড লকডাউন, যেহেতু আমরা এই কঠিন লকডাউনের আবার নতুন একটি রাউন্ডে প্রবেশ করছি, সেহেতু দ্য ইকোনমি ইজ এক্সপেক্টেড টু গেট হিট হার্ড এগেন। তো বলা হচ্ছে যে অর্থনীতি ইজ এক্সপেক্টেড টু, মানে কোনো কিছু হওয়ার কথা বা করার কথা, সেক্ষেত্রে এক্সপেক্টেড টু। তো ইকোনমি, অর্থনীতি ইজ এক্সপেক্টেড টু গেট হিট, আঘাতপ্রাপ্ত হওয়ার কথা, হার্ড, কঠোর আঘাতপ্রাপ্ত হওয়ার কথা, এগেন আবার কঠোরভাবে আঘাতপ্রাপ্ত বা ক্ষতি হওয়ার কথা আর কি। নেক্সট, অ্যান্ড মেনি মোর পিপল কুড লুজ দেয়ার জবস অ্যাজ এ রেজাল্ট, পার্টিকুলারলি দোজ ওয়ার্কিং ইন দ্য ইনফর্মাল সেক্টর উইচ মেক্স আপ দ্য মেজরিটি অফ আওয়ার লেবার ফোর্স। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে অ্যান্ড, এবং মেনি মোর পিপল কুড লুজ দেয়ার জবস, এবং আরও অনেক লোক তাদের চাকরি হারাতে পারে, অ্যাজ এ রেজাল্ট, ফলে তাদের চাকরি হারাতে পারে, পার্টিকুলারলি বিশেষ করে দোজ ওয়ার্কিং ইন দ্য ইনফর্মাল সেক্টর, বিশেষ করে যারা ইনফর্মাল সেক্টরে কাজ করে। ইনফর্মাল সেক্টর মানে কি সেটা বোঝাচ্ছে যে উইচ মেক্স আপ দ্য মেজরিটি অফ আওয়ার লেবার ফোর্স, যেটি আমাদের শ্রম শক্তির অধিকাংশই যেটি গঠন করে সেটি হচ্ছে ইনফর্মাল সেক্টর। এই ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে বিশেষ করে তারা এটার ফলে তারা চাকরি হারাতে পারে। নেক্সট, in order to mitigate these losses and to prevent more people from falling back into poverty, the government needs to immediately come up with new aid packages. তো in order to, যার অর্থ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছু করার উদ্দেশ্যে, মিটিগেট অর্থ হচ্ছে লাঘব করা বা কমানো। তো in order to mitigate these losses, এই ক্ষতিগুলো কমানোর জন্য, and to prevent more people from ফলিং ব্যাক ইন্টু পভার্টি, এবং অধিক লোক যারা দরিদ্র সীমার মধ্যে, যারা দরিদ্রতার মধ্যে পড়ে যাচ্ছে, এই লোকগুলোকে ঠেকানোর জন্য, দারিদ্রতার মধ্যে যে সমস্ত লোকজন আরও পড়ে যাচ্ছে তাদেরকে ঠেকানোর জন্য এবং এই ক্ষতিগুলো কমানোর জন্য দ্য গভর্নমেন্ট নিডস টু ইমিডিয়েটলি কাম আপ উইথ নিউ এইড প্যাকেজেস, সরকারের তাৎক্ষণিকভাবে এগিয়ে আসা উচিত উইথ নিউ এইড প্যাকেজ, নতুন সহায়তার যে প্যাকেজ, সেই প্যাকেজ সরকারের ইন্ট্রোডিউস করা উচিত। কাম আপ উইথ মানে এখানে ইন্ট্রোডিউস করা, কোনো কিছু তুলে ধরা বা কোনো কিছু ইন্ট্রোডিউস করা, চালু করা। তো এখানে বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট নিডস টু ইমিডিয়েটলি কাম আপ উইথ
নিউ এইড প্যাকেজেস, সরকারের তাৎক্ষণিকভাবে বা ইমিডিয়েটলি চালু করা উচিত নতুন সহায়তার যে প্যাকেজ সেটা সরকারের চালু করা উচিত। তাহলে এই সেন্টেন্সটির সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এই ক্ষতিগুলো কমানোর জন্য এবং যে সমস্ত লোকজন দরিদ্রতার মধ্যে আবার পড়ে যাচ্ছে তাদেরকে ঠেকানোর জন্য সরকারের গ্রহণ করা উচিত, তাৎক্ষণিকভাবে চালু করা উচিত নতুন সহায়তার যে প্যাকেজ সেটা চালু করা উচিত, উপস্থাপন করা উচিত বা চালু করা উচিত বা তুলে ধরা উচিত আর কি। However, যাই হোক, they must also be designed better and be delivered more efficiently. তো কিন্তু বা যাই হোক, they must also be designed, সেগুলোকে আরও ভালোভাবে ডিজাইন করতে হবে, and be delivered more efficiently, আরও দক্ষভাবে সেইগুলো বিতরণ করতে হবে, ডেলিভার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরও ভালোভাবে নকশা করতে হবে এবং আরও দক্ষভাবে সেগুলো বিতরণ করতে হবে, ডেলিভার করতে হবে, দিতে হবে। নেক্সট, অ্যাট দ্য সেম টাইম দ্য গভর্নমেন্টস নাম্বার ওয়ান প্রায়োরিটি হ্যাজ টু বি to reduce the spread of the virus so that businesses can go back to functioning as close to normal as early as possible. তো একই সাথে দ্য গভর্নমেন্টস নাম্বার ওয়ান প্রায়োরিটি, সরকারের এক নম্বর প্রাধান্য হ্যাজ টু বি হতে হবে to reduce the spread of the virus, এই ভাইরাসের বিস্তার কমানো, so that the businesses can go back to functioning as close to normal as early as possible, যাতে ব্যবসাগুলি আবার স্বাভাবিক অবস্থার কাছাকাছি কার্যক্রমে ফিরে যেতে পারে, as early as possible, যত দ্রুত সম্ভব। তাহলে বোঝাচ্ছে যে একই সাথে সরকারের এক নাম্বার প্রায়োরিটি হতে হবে এই ভাইরাসের বিস্তারকে কমানো, যাতে ব্যবসাগুলো আবার স্বাভাবিক অবস্থার কাছাকাছি যে কার্যক্রম বা সেই কাজে আবার ফিরে যেতে পারে যত দ্রুত সম্ভব। ইন দ্য লং রান দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ এনশিওরিং দ্যাট দ্য ইকোনমিক শক অফ দ্য প্যান্ডেমিক ইজ মিনিমাইজড। তো বলছে ইন দ্য লং রান পরিণামে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ এনশিওরিং দ্যাট দ্য ইকোনমিক শক অফ দ্য প্যান্ডেমিক ইজ মিনিমাইজড। তো সেটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়, এটা নিশ্চিত করা যে এই ইকোনমিক শক অফ দ্য প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারীর যে অর্থনৈতিক যে আঘাত সেটি যেন মিনিমাইজড হয়ে যায়, সেটি নিশ্চিত করা সেটাই সবচেয়ে ভালো পদ্ধতি। নেক্সট, অ্যান্ড ফর দ্যাট mass vaccination is key as the World Bank pointed out, এবং তার জন্য ম্যাস ভ্যাকসিনেশন অর্থাৎ ব্যাপক টিকাদান ইজ কি, ব্যাপক টিকাদানই হচ্ছে মূল বিষয়, অ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক পয়েন্টেড আউট, যেমনটা বিশ্ব ব্যাংক উল্লেখ করেছিল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট অ্যাগেন ফর ওয়াচিং দিস ক্লাস।